কি বার্তা নিয়ে যাচ্ছে? মানুষের যেন স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাতে আমি অভিভূত আপ্লুত যে আমি নির্বাচনে অংশগ্রহণ করে বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির প্রতি মানুষের কি আশা, কি আকাঙ্ক্ষা, কি সহমর্মিতা, এটা তুলনা করা যায় না। ভারতবর্ষের কোন নেত্রীর এত জনপ্রিয়তা নেই। তাই আজকে আমাদের একটাই গর্ব, আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তাকে সামনে রেখেই আমাদের লড়াই, এই লড়াই আমরা জিতবো, এই লড়াই আমরা জিতবো। দাদা, প্রত্যেকটা মানুষ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে হাঁটলেন, আপনি বললেন, তো কি আশ্বস্ত করছেন মানুষকে? মানুষকে আশ্বস্ত করেছে, আমি আবার বলি, আমি কোনো প্রতিশ্রুতিতে রাজি নাই। কোন মানুষ যদি বিপদে পড়ে, আমার এই সমস্ত সতীর্থ সহযোদ্ধা সহকর্মীকে নিয়ে আমি তাদের পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবো। এটাই আমার অঙ্গীকার, এটাই আমার শপথ। দাদা, নতুন কি কি কাজ করবেন সেটা একটু আবার বলছি, প্রতিশ্রুতি দিতে রাজি না। আজকে বলি, মানুষ যখন কোনো অসুবিধায় পড়ে, কোনো কাজের দরকার হবে, তাদের পাশে থেকে আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। 117 নম্বর ওয়ার্ডে আজকে এই যে র্যালি করলেন কৃষ্ণাদি এবং অমিতার নেতৃত্বে, কি বলবেন? বলবো ওদের ধন্যবাদ জানাই এবং সহকর্মীদের ধন্যবাদ জানাই। এটা তো নতুন করে বলার নেই, যা করেছে আমি অভিভূত আপ্লুত, আমি সংগ্রামী অভিনন্দন জানাই, আমি ঋণী থাকতাম। আপনারা যে জনগণদের দেখছেন, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই মিছিলে যোগদান করেছে, তাতেই ফলাফল বলে দিচ্ছে কি শুভাশিস চক্রবর্তী বহু বহু ভোটে জিতছে। আজকে র্যালিটা কোথা থেকে কোথায় শেষ হচ্ছে? আজকে প্রায় 3.5 কিলোমিটার র্যালি, আর একটা লোক সরেনি, এত হাজারে হাজারে লোক নেমেছে আজকে র্যালিতে। পরবর্তী পরিকল্পনা কি আছে? এখন আমাদের মিটিং মিছিল এখন তো সব তো লেগে থাকবে। মেন হচ্ছে আমাদের 29 তারিখে মানুষের সমর্থনটা আদায় করা। কত মার্জিনে দাদাকে জেতাবেন বলে আশা করছেন? দেখুন, এটা মানুষের উপর ডিপেন্ড করে, কিন্তু জিতছি আমরা এটা বলে দিতে পারি।